আজকে আমরা আসছি নরসিংদীর পাঁচদোনায় বিশেষ একটি জায়গা। সেই জায়গাটা হচ্ছে আপনাদের আসেন দেখেন, ভাই গিরিশচন্দ্র সেন স্মৃতি জাদুঘর। আপনারা অনেকেই হয়তো বা জেনে থাকবেন যে ভাই গিরিশচন্দ্র সেন উনি কে ছিলেন। উনি ছিলেন আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম সার্থক এবং পূর্ণাঙ্গ অনুবাদকারী। উনি আরবি এবং ফার্সি ভাষা থেকে এই অনুবাদটি করেন, যাতে আমাদের মুসলমান ভাইদের জন্য কোরআন শরীফের বাংলা অনুবাদ করাটা সহজ হয়ে যায়। এখন আসুন আপনাদের এই পুরো বাড়িটি একটু ঘুরিয়ে দেখাই আমরা। এখানে গেট, উপরে বারান্দা, দুতলা বাসা, এর পিছনেও খুব সুন্দর একটা জায়গা আছে। বৃষ্টির দিন যত বন্ধ ছিল, তাহলে আপনাদের আবার দেখানো যেত। পিছনের দিকে আমরা একটু আসি, দুইতলা আছে, জানলাগুলি খুব সুন্দর। পিছনে একটা খুব সুন্দর জায়গা আছে, এই জায়গাটা সিঁড়ি আছে, দুতলা সিঁড়ি। এটা অনেক বছর খুব উদ্যোগ নেয় পড়েছিল। তো ভারতীয় হাই কমিশন ওনারা একটা উদ্যোগ নেয়, তো এই জাদুঘরটা ওনাকে রিপেয়ার করে পরবর্তীতে এটা সকলের জন্য খুলে দেওয়া হয়। আপনারা যদি এখানে আসতে চান খুব সহজেই আসতে পারবেন। এখানে ঢাকা থেকে আসার ব্যবস্থা হচ্ছে, আপনারা ট্রেনে এয়ারপোর্ট থেকে বা কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট কেটে ডিরেক্ট নরসিংদী রেল স্টেশনে নামবেন। সেইখান থেকে আপনারা অটোতে জেলখানা মোড়ে চলে আসবেন। এখানে মিনি বাস বা লেগুনায় চললেই আপনাদের ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িতে নিয়ে আসবেন। এখানে একটা জিনিস আপনাদের ওনার সম্বন্ধে জানাই, সেটা হচ্ছে যে ওনাকে কেন ভাই বলা হয়। ওনাকে ভাই বলা হয় তার কারণ হচ্ছে যে উনি আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের ধর্মগ্রন্থ সম্বন্ধে খুব উৎসাহী ছিল এবং সমন্বয় করে উনি অনুবাদ করত। তো সকল ধর্মের মানুষের সাথে ওনার একটা সুসম্পর্ক ছিল, এই কারণে ওনাকে ওনার নামের শুরুতে মানুষজন ভাই সম্বোধন করতো, যে ভাই গিরিশচন্দ্র সেন। আপনারা এখানে যদি আসতে চান আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা, ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা।